শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি বিগ বস থিমের আজকের টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি বুলবুল বিগ বস। আজ আমরা শিখব কিভাবে একটি MP3 ফাইল অথবা অডিও রেকর্ডিং করা যায়, এবং আপনারা এই টিউটোরিয়াল দেখার পর যে কোনো আবৃত্তির রেকর্ডিং, যে কোনো MP3 ফাইল রেকর্ডিং এবং তাতে ইফেক্ট অ্যাপ্লাই করতে শিখবেন। আপনারা খুব সহজেই যে কোনো আবৃত্তি অ্যালবাম, যে কোনো সামাজিক যে কোনো কাজের জন্য মাইকিং, ইসলামী গান এগুলো করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি মিউজিক তৈরি করা ছাড়া রেকর্ডিং পার্টটা আমি আপনাদের আজকে এই টিউটোরিয়াল দেখব। আর এই টিউটোরিয়ালের জন্য আমরা ব্যবহার করছি, এই কাজের জন্য আমরা ব্যবহার করছি কুল রেকর্ডিং সফটওয়্যার। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটি থাকবে www.bigbostheme.com, এখানে থাকবে, আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখানে দেখে নিচ্ছি, আমরা এখানে কুল রেকর্ড উইথ ডিলাক্স এই সফটওয়্যারটি ব্যবহার করব। এটি ইনস্টল করার জন্য আপনাকে সিরিয়াল টেক্সট থেকে সিরিয়ালটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিলাম আমি। কপি করার পরে কুল রেকর্ড উইথ ডিলাক্স এখানে ক্লিক দিলে এটা ইনস্টল শুরু হবে। সিস্টেম ওয়াইজ আপনি ইনস্টল করতে পারবেন। আমরা নেক্সট করছি। তো আই অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট। এরপরে কোথায় ইনস্টল হবে সে ব্রাউজ করে আপনি দেখিয়ে দিতে পারবেন। এখানে আপনি দেখিয়ে দিতে পারবেন যে আপনার স্টার্ট মেনুতে এটি থাকবে কিনা, তারপরে ডেস্কটপ আইকন হিসেবে থাকবে কিনা, অথবা কুইক লাঞ্চ আইকন থাকবে কিনা। আপনি সেগুলো ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন। তো আমরা আপাতত ডেস্কটপে আইকন হিসেবে রাখলাম। ইনস্টলে ক্লিক করছি। সফটওয়্যারটি আমাদের এখন ইনস্টল হচ্ছে। তো এরপরে আমরা ফিনিশ করছি। সফটওয়্যার আমাদের ইনস্টল ফুল রেকর্ড ডিলাক্স উইথ। আমার সিস্টেমে কিছু এরর থাকার কারণে এরকম প্রবলেম দেখাচ্ছে, আপনাদের দেখাবে না। আমার উইন্ডোজে কিছু প্রবলেম থাকার কারণে এটা দেখাচ্ছে। তো আমরা নিউ রেকর্ডিং, আমার এখানে আগেই কুল রেকর্ড সফটওয়্যারটা ইনস্টল করা ছিল, যার কারণে তারা কিন্তু তাদের লাইসেন্স কি অ্যাক্টিভেশন কিটা চায়নি। কিন্তু আপনারা যখন এভাবে ওপেন করতে যাবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই লাইসেন্স কি চাইবে। সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে লাইসেন্স কিটা, যেটা আপনাদেরকে বলেছিলাম, এখান থেকে সিরিয়াল টেক্সট থেকে দেখে নেবেন। সিরিয়ালের জায়গায় এই সিরিয়ালটাকে কপি করে লিখবেন এবং নেমের জায়গায় MHM অবশ্যই লিখবেন। তারপরে ওকে করলে আমার এখন যে অবস্থাটা দেখা যাচ্ছে আমার এই সফটওয়্যারে কুলে এরকম একটা অবস্থানে আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন শিখব যে কিভাবে আমরা একটা অডিও ফাইল রেকর্ড করব। তো এর জন্য আমরা এখানে যে বাটনটা দেখছি এই বাটনটাকে বলা হয় রেকর্ড বাটন। আমরা এখানে যদি এটা ক্লিক করি, এরপর আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো নিউ স্যাম্পল। এখান থেকে সিম্পল রেট, আপনার রেট অডিও রেট কত হবে আপনি বাড়িয়ে নিতে পারেন। আমরা ভালো কনফিগারেশনের জন্য 40,100 এটাকে রাখছি। এখান থেকে চ্যানেল আপনি মোনো অর্থাৎ সিঙ্গেল রাখতে পারেন অথবা ডুয়েল রাখতে পারেন, তবে ডুয়েলটাই ভালো। আধুনিক অডিও MP3 গুলোর জন্য ডুয়েল ভার্সনটাই ভালো, যার কারণে আমরা সেটাকে রাখছি এবং ওকে করছি। এরপরে দেখুন নতুন আরেকটি বক্স ওপেন হয়েছে। এখান থেকে রেকর্ড আমরা শুরু করতে পারি। তার আগে আপনি এখান থেকে দেখে নিতে পারেন লাইন ইন, হ্যাঁ মাস্টার ভলিউমে আছে। আমরা এখান থেকে মিক্স করেও নিতে পারি যে আমরা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। অবভিয়াসলি এই সফটওয়্যারটাতে ভালো রেকর্ড পেতে হলে আপনাদের অবশ্যই মাইক্রোফোন, হেডফোন যেটা থাকতে হবে, এবং সেটা অবশ্যই হেডফোনটার অবশ্যই আপনার রেকর্ডিং কোয়ালিটিটাও ভালো হতে হবে, তাহলে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। তো আমরা শুরু করি যে কোনো একটা রেকর্ডিং। তো আমরা জাস্ট রেকর্ড বাটনে চাপবো। এখন যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে কিন্তু ডাবল রেকর্ড হচ্ছে। এই কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটনে ক্লিক করলে এটা থামবে। আমরা চাইলে আবার যদি শুরু করতে চাই এখানে রেকর্ড করতে পারি। তো আমরা এতটুকু রেকর্ড করেছি, আমরা দেখতে চাচ্ছি এটার প্রিভিউটা কেমন হয়েছে। তো আমরা কিপ করছি। কিপ করার ফলে আমার অডিও ফাইলটা এখন কিন্তু এই টাইম লাইনে এসেছে। এখান থেকে যদি আমি চাই এটা ফুট বাটনে চাপবো। এখন যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে কিন্তু ডাবল রেকর্ড হচ্ছে। এই কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন
তো আপনারা রেকর্ড বাটনে চাপবো। এখানে রেকর্ড হয়েছে, আমরা যে ফাইল যে কথাগুলো বললাম সেটা এতক্ষণে রেকর্ড হয়েছে। তো আমরা যদি চাচ্ছি যে এই অংশটা আমরা প্রথমে যে অংশটা করেছি এটা রাফ অংশ হয়েছে, এই অংশটা আমরা ফেলে দিতে চাচ্ছি, শুধু এখান থেকে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা নিচে এখানে দেখুন যে লেফট অ্যান্ড রাইট সিলেকশন দুটি বাটন আছে, এটা দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এই মাউসের পয়েন্টারকে যেখানে ক্লিক করব সেখান থেকে সিলেকশন হওয়া শুরু করবে এবং আমরা সেটা প্রথম পর্যন্ত সিলেকশন করলাম। এরপর আমরা এই বাম পাশের অপশনগুলোতে দেখি, আসুন দেখুন আমরা দেখি কাট সিলেকশন। আমরা যদি এইটাকে কাট সিলেকশন করি তাহলে এটা কাট হবে, অন্য যে কোনো জায়গায় আমরা পেস্ট করতে পারি। আপনারা জানেন কাট এবং পেস্টের যে ব্যাপার সেটা আপনারা জানেন। আর যদি একেবারে ডিলিট করতে চাই তাহলে ডিলিট সিলেকশন করতে পারি। তো আমরা ডিলিট সিলেকশন করলে কি হয় দেখুন এটি চলে গেল, কাট সিলেকশন করলেও চলে যেত এবং অন্য যে কোনো জায়গায় আমরা পেস্ট করতে পারতাম। এখন কিন্তু আমরা সেটা পারবো না। তো আমরা এটা পুনরায় পেলে এখন যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে কিন্তু ডাবল রেকর্ড হচ্ছে, এই কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন। তো আমরা এখন দেখব যে এই অডিওটা আমরা সেভ করব কিভাবে, যে অডিওটা আমরা বানালাম তৈরি করলাম সেই অডিওটা আমরা সেভ করব কিভাবে। তো আমরা এখানে জাস্ট কন্ট্রোল এ করি, টোটালটা সিলেকশন হলো। এরপর আমরা সেভ বাটনে ক্লিক দিলাম, আমরা লোকেশন দেখিয়ে দিতে পারি কোথায় আমরা এটা সেভ করব। তো আমরা ডেস্কটপে এটাকে সেভ করছি, নামটা আমরা টেক্সট নামে আমরা সেভ করলাম। এখান থেকে আমি কোন ফরম্যাটে সেভ করব সেটা আমি দেখিয়ে দিতে পারি। আমি যদি মনে করি MP3-তে সেভ করব, MP3 যে কোনো জায়গায় সাপোর্ট করে আপনারা জানেন। তো আমরা MP3-তে এটাকে আউটপুট চাচ্ছি, সেভ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে কোয়ালিটিটা বলে দিতে পারি। তো আমি কোয়ালিটিটা মাঝামাঝি রাখবো, মানে মিডিয়াম কোয়ালিটি রাখছি। আপনারা চাইলে হাই কোয়ালিটি করতে পারেন, সেক্ষেত্রে ফাইলটা অবশ্যই বড় হবে। তা আমাদের এটা এখন আমরা যদি দেখি ডেস্কটপে, অবশ্যই টেক্সট নামে আমাদের একটি MP3 তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই টেক্সট আমাদের একটা MP3 তৈরি হয়েছে। তো আমরা যদি দেখি এখন যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে কিন্তু ডাবল রেকর্ড হচ্ছে, এই কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন, সেটি প্লে হবে। তো আজকে আমরা রেকর্ডিং এর এই পর্যন্তই শিখলাম, একটা ফাইল কিভাবে রেকর্ড করতে হয়, কুল ইনস্টল এবং একটা ফাইল রেকর্ডিং এই পর্যন্ত শিখলাম। আমরা এর পরবর্তী টিউটোরিয়াল শিখব কিভাবে আমরা এটাকে বিভিন্ন ইফেক্ট দিয়ে এই সাউন্ড কোয়ালিটিটাকে আরো সুন্দর করব, অথবা কিভাবে এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে আমরা এটাকে শ্রবণযোগ্য মানে শ্রুতিমধুর করে তুলব। এই বিষয় নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি কোনো সমস্যায় যদি আপনারা পড়েন তাহলে bigbostheme.com-এ কন্ট্যাক্ট আস বাটনে চাপ দিবেন, কন্ট্যাক্ট আস এ আমাদের সাথে যোগাযোগ করবেন। অবভিয়াসলি আমি চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার, আপনাদের সাথে আমি অবশ্যই আছি। আর বেসিক্যালি আমি মিউজিক কম্পোজার নই, আমি আসলে ওয়েব ডেভেলপার। তো রেকর্ডিং এই সফটওয়্যারের কাজটা আমাদের ফ্রিল্যান্সিংয়ে যারা করি তাদের অনেক সময় প্রয়োজন হয়, আবার অনেকের পার্সোনাল কোনো কাজে প্রয়োজন হতে পারে। তো আসলে যেহেতু আমি প্রফেশনাল মিউজিক কম্পোজার না, অনেক ভুল ত্রুটি আমার এই টিউটোরিয়াল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ আজকের টিউটোরিয়াল দেখার জন্য।